নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের স্কুলগুলিতে, বিশেষ করে গ্রামীণ এলাকার স্কুলগুলিতে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের যে অনুপাত, যে রেশিও, সেটা একেবারেই মিল নেই, এমনটাই ছবি আমরা বিগত সময়ে শিক্ষাবিদ মহল থেকে নানান রকমের অভিযোগ পেয়েছি। আজকে সেই অভিযোগ যেন খাতায় কলমে মিলে গেল। কিভাবে না, মান্দায়ের একটি ছবি আপনাদের সামনে তুলে ধরবো। বিশেষ করে মান্দাই আইএস এর অধীন খামতিং এডিসি ভিলেজ, যেখানে একটি স্কুল, যে স্কুলটিতে 5 জন ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু একজন মাত্র শিক্ষক রয়েছে। 5 জন ছাত্রছাত্রী, শিক্ষক একজন। স্কুলের পুরো দায়িত্ব তিনি সামলাচ্ছেন। অসুবিধার মধ্যে অফিসিয়াল কাজ করতে হচ্ছে, বিভিন্ন ধরনের ট্রেনিং থাকছে, তার সাথে ক্লাস নিতে হচ্ছে। মান্দাই আইএস এর খামতিং এডিসি ভিলেজ, সেখানে গানথালুং বাড়ি জেবি স্কুলের এই বেহাল চিত্র আজ উঠে আসলো নিউজ ভ্যানগার্ডের পর্দায়। শুনুন স্কুল থেকে কি বক্তব্য উঠে এসেছে। কিভাবে আপনি এভাবে চালাইতেছেন স্কুল? আমি তো এই স্কুল চালাইতে বহুত কষ্ট লাগে। একদিকে ট্রেনিং এর অবস্থা, একদিকে এক্সামের সময় মালদাই থেকে প্রশ্ন রিসিভ করে স্যার, আবার আমি নিজে একলা ওই পরীক্ষা নেওয়া লাগে। খুবই পরিশ্রম। আর ছুটি তো নেওয়া যায় না, সিঙ্গেল টিচার সারাদিন এভাবে চলতেছে। ছুটি থাকলেও ছুটি নেওয়া যায় না। আর অসুখ বিসুখ যদি ব্যথা বেদনা বাড়লে ওই আমি চালাইতে লাগে, বাধ্যতামূলক আয়ন লাগে আর কি। শিশুরা তো আপনি আশাতে স্কুলে আইসেরা বয়ে থাকে তাছাড়া, কারণ টিচার যদি না থাকে ছাত্ররাও আইতো না, তাহলে অভ্যাস হয়ে যায়। তারা স্যারে আইছে না, কেমনে আমরা আমু, এই কথা আর কি। তারপরে আপনি যেটা টিচারের জন্য লিখিত ভাবে দিচ্ছেন, আমি নিজে টিচার ওই তো কয়েক মাস আগে পঞ্চনারায়ণ রূপিনী হওয়ার কথা, কারণ গানথরুং বাড়ি যে স্কুলে পাঠাইছে, তা ম্যাডাম কইতেছে ট্রান্সফার আপনার সিঙ্গেল টিচার দেখিয়া আমি পাঠাইছে। আমার অলরেডি লিস্ট দেখাইছে, আর পঞ্চনারায়ণ রূপিনী আপনি এখানে ট্রান্সফার ডিস্ট্রিক্ট থেকে আইছে, আপনার কাছে পাঠাবো, এই কথা তো কইছে। আমি নিজে লিস্ট দেখে আইছি আইএস অফিস থেকে, কারণ এখন তো রিলিজ অর্ডার পাইছে না, না কিতা হয়েছে এখন বর্তমানে আইছে না কেউ। এই গ্রামে যদি যে কোনো সময় আপনি অসুস্থ হয়ে গেলে, তারপরে স্কুলটা অবস্থা কি হবে? স্কুল তো, আর আমি অবশ্যই আমার তো রোগ শোকই আছে, মানুষ মাত্র তো অনেক বিপদ আপদ আছে, বা ভাই বোন মা বাবা মরলে তো ওই 2-3 দিন মধ্যে তো গ্যাপই থাকে, আর কিছু করার নাই। আর ডেপুটেশন প্লাস আমি এডুকেশনের মধ্যে আমি তো কইতে গেলে এডিসি, এটা তো আমি তো স্টেট গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট আর ডেপুটেড স্টাফ, আর এডিসি তো আমি স্টাফই না, আসলে এডিসি স্টাফ লাগে আমরা এই স্কুলে, গানথরুং স্কুলের। আপনারা শুনলেন শিক্ষকের বক্তব্য। রীতিমতো স্কুল চালাতে গিয়ে তারা হিমশিম খেতে হচ্ছে, এমনটাই অভিযোগ। তারপরে স্কুলের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোগত রয়েছে একাধিক সমস্যা। শুধুমাত্র পড়াশোনার মান যে তলানিতে গিয়ে ঠেকেছে সেটাই নয়, তার সাথে পরিকাঠামোগত একাধিক অভাব অভিযোগ রয়েছে মান্দায়ের এই স্কুল থেকে। আগামী দিনে শিক্ষা দপ্তর এবং সংশ্লিষ্ট আধিকারিকদের নজর দিতে হবে প্রত্যন্ত এলাকার স্কুলগুলির দিকে, তবেই রাজ্যের পড়াশোনার মান এগোবে, এমনটাই দাবি করছেন শিক্ষাবিদ মহল। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।